ব্রুজ শহরের গোড়াপত্তন হয় নবম শতাব্দীতে, তবে ফ্লেমিশ অভিজাত আর সমুদ্রের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকায় মধ্যযুগের শেষ দিকে এটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। সে কারণে ব্রুজ ইউরোপের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলির একটি হয়ে ওঠে, বিশেষ করে টেক্সটাইলের জন্য। কিন্তু একসময় অভিজাত আর বণিকেরা চলে যান, সমুদ্রে যাওয়ার পথও বন্ধ হয়ে যায়, শহরটির গুরুত্ব কমে যায়, শিল্প বিপ্লবের ছোঁয়াও লাগেনি। তবে মধ্যযুগীয় অবকাঠামো আর খালগুলো এখনও টিকে আছে। এসব কারণে ব্রুজকে উত্তরের ভেনিস বলা হয়। পর্যটকেরা প্রায় 1,20,000 বাসিন্দার শহরটিকে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখে চলেছে। আমরা আপনাদের এখন শহরের সেরা জায়গাগুলো দেখাবো। রিয়েলিটি চেক নাম্বার 1, রোজেন হুটকায়, অর্থাৎ রোজারি কি, সম্ভবত ছবি তোলার সবচেয়ে বিখ্যাত স্পট। আমাদের পরামর্শ, নৌকা করে ঘুরে দেখুন। ব্রুজের খালে নৌকা ভ্রমণ দিন শুরুর একটি দারুণ উপায়। বড়দের জন্য নৌকা ভ্রমণের খরচ প্রায় 15 ইউরো। সকাল 10টায় শুরু হয়ে সারাদিন চলে। তবে শীতের সময়সূচিটি দেখে নেওয়া ভালো, কারণ সময় পরিবর্তন হতে পারে। যাত্রাপথে নৌকাটি বেশ কয়েক জায়গায় থামে। প্রায় 30 মিনিটের এই ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানানো হয়। একেবারে অসাধারণ, টাকা উসুল হয়েছে, খুবই তথ্যবহুল ছিল। এখানে এমন অনেক ভবন আছে যেগুলো সম্পর্কে আমরা কখনোই জানতে পারতাম না। তবে অনলাইনে প্রকাশের জন্য ছবি তুলতে আপনাকে তীরে যেতে হবে। সামাজিক মাধ্যমে জায়গাটা যতটা খালি দেখায়, আসলে বিষয়টি তেমন নয়। সেখানে অনেক মানুষ থাকেন আর সবাই সেরা ছবিটি তুলতে চান। আমাদের সিদ্ধান্ত জায়গাটি দেখার মতো, আর নৌকা ভ্রমণটি সত্যিই দারুণ, বিশেষ করে যখন আবহাওয়া ভালো থাকে। রিয়েলিটি চেক নাম্বার 2, ব্রুজের মার্কেট স্কোয়ার। স্কোয়ারের রঙিন ঘরগুলি সত্যিই নজর কাড়ে। সেগুলোর একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। These are 18th century guild houses. এগুলো 18 শতকের গিল্ড হাউস। আর দ্য পানিয়ের ডোর বা সোনার ঝুড়ি ভাস্কর্যের ঠিক পেছনের অংশটি ছিল ছাদ তৈরিকারকদের গিল্ড হাউস। তাই তারা ছাদ ঢাকার জন্য টাইলস ঝুড়িতে করে ভবনের উপরে নিয়ে গিয়েছিল। আর ডান দিকে লালচে বাদামি রঙের যে দুটি গিল্ড হাউস দেখতে পাচ্ছেন, সেগুলো মাছ ব্যবসায়ীদের ছিল। These were the guild houses of the fishmonger.